এই দেখো এখন তাও পারো বেরিয়ে যাবে। মা কি বলদ গো, তার দিয়ে দিয়েছে, তার তো ভালো তার। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আর আমার বর তো সেই মানুষ, সব বিস্কুট নিয়ে কুকুরকে দিয়ে দিয়েছে। আর আমার তো ভাই চায়ের সাথে কিছু একটা তো লাগবে, ওই জন্য দেখো মেয়ের চকস নিয়ে নিয়েছি। আসো বসো, আজকে আমি কিন্তু কম চা খাবো, তোমার কিন্তু বেশি দিচ্ছি। বলতে পারবো না যে আমাকে কম চা দিচ্ছ। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে আসছি। এখন বাজে সকাল 7:30। তো এই জাস্ট কিছুক্ষণ আগেই মাম্মামকে পড়তে দিয়ে এসছে, এসেই চা বানালো। বের হচ্ছে না না যে দিয়ে এসেছে, এটা মানে হয়তো ও তো সবসময় ডায়লগ মারে যে আমি মেয়েকে দিয়ে আসি, আমি মেয়েকে এই করি সেই করি। না, সকালে বেশিরভাগ সকালে পড়তে আমি দিয়ে আসি না। 4টার সময় যে পড়াটা থাকে সেটা আমি দিয়ে আসি, কিন্তু এই সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে পড়তে দিয়ে আসতে ইচ্ছে করে না। কিন্তু এই পড়তে দিয়ে এসছে মাম্মামকে, আমারও ভালো লাগে, আমি ঘুম থেকে উঠে গেছি। হ্যাঁ, নিয়ে আসতে যাবো। নাহলে আমাকে ঘুম থেকে ডেকে ডেকে তারপর চা খাওয়ায়। আমার ঘুম ভেঙে গেছে মানে সবার ঘুম ভাঙতে লাগে। ও যে ডায়লগ মারছে না যে বিস্কুট নেই, সব বিস্কুট কুকুরকে দিয়ে দিয়েছে। আরে ভাই, ভাত একটু বেশি করে বানাও যাতে কুকুরগুলোকে দিতে পারি। ভাত শেষ কালকে, আমি এমন খাবার খেয়েছি। কুকুরকে ভাত দিতে গেছি, গিয়ে দেখি ভাত নেই। রাগ উঠেছে, সব বিস্কুট দিয়েছি। মাথা ঘুরাচ্ছি কেমন জানি, হচ্ছে না, ইয়ারে মারছি না। যাও শুয়ে পড়ো। এদিক ঘুরছে নাকি এদিক ঘুরছে বুঝতে পারছি না কেন। কত তুই রক্ত দিয়েছিস সেদিন, সেজন্য। অনেক কিছু বলার ইচ্ছা হয় কিন্তু আমার বলতে পারি চাকুনটা, না। আমার চাকুনটা এই বড়টা, এটা অনেকটা এটা। চাটা খেয়ে যাবো একটু বাজারে, গিয়ে একটু মাংস নিয়ে আসি। আজকে একটু মাংস খাই নিয়ে আসো নাকি মাছ। মাংস না, একজন স্পেশাল লোক আসার কথা আমাদের বাড়িতে 8টার সময়, আমাদের বাগান পরিষ্কার করতে। তবে 8টার সময় চলে আসো ভাই। হ্যাঁ ভাই, তো আমাদের এখানে একজন আছে, ওনার নাম হচ্ছে মোদি, জঙ্গল রঙ্গ পরিষ্কার করতে আসবে আমাদের বাড়িতে। তো ওনাকে 2 সপ্তাহ আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার। ভাই আমার এখন হবে না, কানের প্রচুর চাপ, 3 দিন পরে করে নিয়ে আসবো। ভাবছি আচ্ছা ঠিক আছে। 3 দিন পরে কোনো খোঁজ নেই, 4 দিন 5 দিন পরে ওনাকে পেয়েছি। ভাই 2 দিন পরে পাক্কা দিয়ে আসবো কাজ করে, তোমার কোনো চাপ নেই। সেটাও গেছে, তারপর আর কোনো খোঁজ নেই। কালকে রাতে বিজয় বাজারে গেছে, ওকে পেয়েছে। তো আমাকে ফোন করে বলছে মোদিকে পেয়েছি, মোদিকে পেয়েছি। মোদি কানে ধরিয়েছে ফোন, বলছে ভাই কালকের দিন বামে পরশু দিন তোমার কাজ করে নিয়ে আসবো পাক্কা। সকাল 8টার থেকে ধরবো, রাত 8টা 9টা অবধি যতক্ষণ লাগে পুরো বাগান পরিষ্কার করে দিয়ে আসবো। আমি যদি কালকের দিন পরে না, কালকেই আসতে হবে, যদি আসো তো আসো, নাহলে আর আসতে হবে না। আমি বলছি আমার বাড়িতে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান পার করার পরে আসবে নাকি। বলছে কমে অনুষ্ঠান কমে। বলছি পরশু দিনই অনুষ্ঠান। বলছে ও ঠিক আছে, তবে কালকে যেমনি হোক যাবো তোমার বাড়িতে, গিয়ে কাজ টাজ করে দিয়ে আসবে একদম পুরো নিট অ্যান্ড কি করেছে না কি বিজয়ের মতো বলছে, একদম ক্লিন করে দিয়ে আসবো, ক্লিন। বলছে ঠিক আছে আসো, দেখি 8টা বাজবে এক্ষুনি, দেখি আসে কিনা। আমি যে কত টাকা নেবে, তোমার সাথে টাকা বাঁধবে না, তুমি যদি ফ্রিতে করাও তাও করে দিয়ে আসবো কাজ, টাকা নেবো না তোমার থেকে। খুবই ভালো মানুষ উনি, জানো। এবার ভাবছি একটা ওয়াশিং মেশিন কিনতেই হবে। না কি বলো তো, আমি না আর কিছু কিনবো না এখন। যবে বা পাকা ঘর হবে তখন আমার ওয়াশিং মেশিন লাগবে, কারণ এখন এই ঘরে কোথায় রাখবো বলো তো। যা যা যা, ওই যে ওয়াশিং মেশিন ওখানে আছে, যা। কই কথার দাম আছে ও চলে এসছে আমাদের মোদি। ও এই তো কথার দাম আছে। আমি এই মাত্র গঙ্গা চান ছিল আজকে। হ্যাঁ গঙ্গা চান ছিল। যাওনি? চলো 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 চলো, দেখেছো কি কি অস্ত্রপাত কি কি নিয়ে এসছো? সবে নিয়ে আসি। উনি আমাকে 2 সপ্তাহ আগে কথা দিয়েছে, আজকে চলে এসছে, কথার দাম আছে তাই না? চলো হ্যাঁ, 8টা তো 8টায় তাই না, একটু পার হয়ে গেছে তাই না? একটু পার হয়ে গেছে, সব গেটে আসলে গেটে আটকে রেখেছে নাকি? চ আমার বাড়ি, চ আমার বাড়ি চ, তাই না? শোনো ঠিক আছে, কাট করে দেবে। কাঠ, কাঠ আছে আমাদেরই। এখন তো গ্যাসের যা দাম বাড়ছে, 2 দিন পরে যুদ্ধ মুদ্ধ লাগবে, তখন আমাদের কাঠ দিয়ে রান্না করতে হবে। এই জঙ্গল এই যে এইদিকে আছে, সাইড দিয়ে পুরো পরিষ্কার করে দিও। যাই হোক, ফাইনালি আজকে এসছেন আমাদের মোদিজি। এনাকে আমরা সবাই মোদিজি বলেই ডাকি। হ্যাঁ, জঙ্গল তো তেমন নেই। চা খেয়েছো চা? হ্যাঁ, ওই এদিক থেকে আগে স্টার্ট করো, আমার ওই দিকটা আগে, বুঝেছো? ওই দিকটা, ওই দিকে আগে, হ্যাঁ ওই কোনাটা। হ্যাঁ।
তাহলে ওই কোনাটাই আগে মারি দিই। হ্যাঁ, তুমি দেখিয়ে দাও কোথায় কোথায় করতে হবে। তুমি দেখিয়ে দাও কোথায় কোথায় কি করবে। এই কোনাটা। আরে কত, আমার তো বাড়ি থাকার কাজ নেই, মানে কাজের উপরে কাজ চলে যাচ্ছে। তো বিশাল চাহিদা তোমার। তো এটা আমাকে কাজ টাজ দিও, বুঝেছো? তুমি এসব পারবে না, হবে না? তুমি খাটনির কাজ। তুমি শিখাবা আমাকে। দেখো ফুলগুলো এখন এমন আছে, আমি বাজার থেকে ঘুরে আসবো, দেখবো ফুটে গেছে। ফুটে যাবে না? আমাদের মোদিদা কাজ করুক, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, এসে দেখবো পরিষ্কার হয়ে গেছে এদিকে। আমি নাকি এসে দেখবো পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকে। ঠিক আছে, এসে দেখি। 240 টাকা কেজি খাসির দাম হয়ে গেছে এখন। আগে খাসি খেতে ভাবতাম, এখন মুরগি খেতে ভাবছি। ওর ডাগ্গা ফেলে দিয়েছি, ওর দেখো। ও পুরো বাগান পরিষ্কার হয়ে গেছে। কই এসে নাকি দেখবো পুরো পরিষ্কার হয়ে গেছে। করো করো, আস্তে আস্তে করো। কোথায় গেছো? তোমার খুঁজে পাচ্ছিলাম না, আমি টেনশনে পড়ে গেছিলাম। তাই আমি জানো কোথায় গেছে। আমি ওই যে ওখানে গেছিলাম ঘুরতে। ও আজ মামাকে আনতে গেছে হয়তো। নেট ছুটি হয়ে গেছে, যাও নিয়ে চলে। ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ, তো এদিকে মামামের ছুটি হয়ে গেছে, যে মামাকে নিয়ে আসি। তারপর জল আছে না, জল নেই, আমি বলছি সত্যি নেই আর কি, ওরই জলও শেষ। কেন নাম জল শেষ? একবার বাইরে বের করো না, নয় পরে তোমার মনে থাকবে না, পরে ঢুকে যাবা। মনে নেই, বাইরে বের করে দিতে লাগছে। আমি বলছিলাম না যাওয়ার সময় যে এসে দেখবো ফুল ফুটে গেছে। এই দেখো ফুল ফুটে গেছে। হ্যাঁ, অরিজিনাল ফুটে গেছে, তাই তো? আমি তো ভাবতে পারিনি যে এই কম সময়ের মধ্যে ফুটে যাবে। এই নাও, খাবারটা নিয়ে নাও। এই দেখো ফুটে গেছে ফুল। এ মোদিজি, লঙ্কা কি তুমি খেয়ে নিছো নাকি অর্ধেক? না না, হ্যাঁ, লঙ্কা দিয়ে খেয়ে নেবো। তুমি লঙ্কা খেয়েছো? না আমি লঙ্কা খাই না। তো কে খেয়েছে রে? আমি জানি হ্যাঁ, লঙ্কা খাই না আমি। লঙ্কা খাও না? লঙ্কা খাই না। এই এখানে বসে খাচ্ছে, দেখো ভালো জায়গা বসো। হাই বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই মাত্র পড়ার থেকে আসলাম, এখন কটা বাজে? 9:43। আর কি বলবো, আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে মার খেয়েছি। হ্যাঁ, মার খাইনি তো। মার খেয়েছিস? না গো, মার খাইনি খাইনি তো? না। পাপা তাড়াতাড়ি যাও, এই যে জগ রেডি, জল নিয়ে আসে। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখতে পাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি ফোনটা নিয়ে গেলাম। তো বন্ধুরা, এই বাড়ি পৌঁছে গেলাম। মা, কি রান্না হচ্ছে? দেখা কি রান্না, কি হচ্ছে? কেমন মজা। কেমন করে বললো আজকে ডিম হবে, আজকে মাংস মাংস কিছুই হবে না। আমি বলছি কি আজকে করো না মা মাংস, তো নাকি তুমি যাও, জলটা নিয়ে আসো। একটু টিফিন টিফিন করবো না, কিছু খিদে পেয়েছে তো। বিকি, তোমাকে আমি এই কারণে আমি সকালে উঠতে না করি। খিদে পাবে ভাই, খাবো না? না, অত সকালে উঠলেই তোমার খিদা পায়। তো খিদে পাবে না ভাই, এতক্ষণে ভাত হয়ে যাওয়ার কথা। ডায়লগ মারে হাইটা খুলে দাও, কি? হাইটা খোল। হ্যাঁ ভাত হয়ে গেছে, ব্যাস, মাংসটা তো এখন এনেছো, এটা তো আমার কোনো দোষ নেই। অন্য কিছু তো করতে পারো, ডাল টাল তো করতে পারো। না, মাংসগুলো আমার কেন? ডাল আর পেঁয়াজ দেবেন, খাই নেবে। সাইলেন্সার লাগাও, বিরাট আওয়াজ ভাই। ফোন করলে কে দেখো তো? কে? অমিত শাহ? হ্যাঁ, কি ফোন করে কি বলছে? মিটিং আছে আজকে নাকি? কাজের। এত জোরে? গাছ ভেঙে যাবে তোমার। দেখি কত বড়, ছোট্ট। মুছে খাও, আমাদের মুছে তবে খাও। হ্যাঁ পিঙ্ক আছে। মোদিজি, এ ফল খেয়েছো কোনোদিন? তুমি অনেক বাড়িতেই যাও, এই গাছ পেয়েছো হয়তো, খাইনি। খেয়ে দেখো। টক এটা। টক তো। পেকে গেলে মিষ্টি হবে। এটাও তেমন পাকা না। তাহলে কি করবো কও? তো আমার ঘরের পিছনটা এখন কিছু এমন দেখতে পাচ্ছ, জঙ্গল। দেখি আমাদের মোদিজি কতটা কি পরিষ্কার করে।
বিকেলে তোমাদেরকে আবার দেখাবো পরিষ্কার হওয়ার পরে। এই যে এত পাতা উনি যদি এখান থেকে নিয়ে নিয়ে গর্তে ফেলে ও সারাদিন লেগে যাবে। সেই জন্য ভাবছি যে এগুলো একটু সাইড করে তবে আগুন ধরিয়ে দেবো। কত পাতা, যারা পাতা দিয়ে রান্নাবান্না করে তাদেরকে যদি ডাকি যে এসে পাতা নিয়ে যাও, ওরা পাতা নেবে না। আগে প্রচুর দিতাম, এমন প্রচুর দিয়েছি। আগে এখানে বাগানে পুরো পাতা ভরে গেছে, আমি বলছি পাতা এসে নিয়ে যাও, তোমরা যত পাতা ঝাঁপ দিয়ে নেওয়া ওখান থেকে, আমার এখানে অনেক পাতা আছে, নিয়ে যাও। পাতা নেবেই না। পাতা যদি নেয় আমাদেরকে দেখানোর জন্য 1 বস্তা পাতা নিয়ে যাবে, বাদ বাকি যে এই কোনা কানির থেকে ডাল মাল নিয়ে কাঠ মাঠ নিয়ে চলে যায়। মানে ওনার সব ধান্দা, এখন শুধু ধান্দা, বুঝেছো? মানুষের ভালো করতে নেই এখন একটু ভাতটা খেয়ে নিই, ফিরে পেয়ে গেছে। জানো আমাকে কিন্তু টাইম টু টাইম খাওয়া দিতে হবে, ঠিক আছে? এখন কেন? কারণ আমি রক্ত দিয়ে এসেছি সেদিন, ঠিক আছে? আমি মেয়েটাকে জন্ম দিয়েছি। হ্যাঁ, আমি মেয়েটাকে জন্ম মেয়েটাকে তুমি একা জন্ম তো না, আমিও দিয়েছি। তুই কি করেছিস? বাবা কি বলবো আর। ওইটাই হচ্ছে কথা, আমি এখানে কিছু বলতে পারলাম না। সবজি এসছে, সবজি লাগবে। এই বিজয় বর্ষা থাকো, দেখো তোমার বেবি কি করছে। কি করেছে? ওই দেখো ওইদিকে। চিন্তা করো, এ আগুন ধরালা কি করতে? দেখো কত পরিষ্কার হয়ে বাবা কি তাপ গো, প্রচন্ড তাপ। কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, প্রচন্ড তাপ। বিরাট তাপ না? এই দেখো এখন তাপ আরো বেড়ে যাবে। মা কি বলদ গো, তাপ দিয়ে দেবে। তাপ দিয়ে দিয়েছে। কি রে মাম্মাম? মামা না বিজয়, তার তো ভালো তার। আরে পরিষ্কার করতে সব পরিষ্কার। হাই পাগল, ভালো তার। আর হবে না। কোন ডাক্তার দেখছো তোরা? আরে আমি দেখলাম বিকি পড়ে, আমি এখানে রাস্তা ছিল তো তুমি তাহলে ভাবো তোমার কেন তোমার বিয়ে হচ্ছে না, কারণ বউটার পুরো কপাল পুরো পুড়বে তোমার সাথে যদি বিয়ে হয় কোনো মেয়ে। ভালো তার না পাগল এগুলো। কত টাকা তার আছে সেখানে দেখো, এর নিয়ে সংসার। হ্যাঁ সত্যি ভাই, কত টাকা তার কথা এখানে? আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি, মাঝে মধ্যে লাইট মাইট টাঙাতে হয় তো এদিকে দিক। তো এই যে পুরো আগুন মাগুন ধরিয়ে দিয়েছি। আর এই জায়গাটা দেখো, এই যে পরিষ্কার করেছে আমাদের মোদিজি, আমি হালকা পাতলা করেছি। মোদিজি একা একা করছে, একা একা করতে কেমন লাগে না? আমিও কাজ করছি, সাথে গল্প করছি, ওনারও টাইম পাস হয়ে যাচ্ছে, বুঝেছো? আমার বাড়িতে যারা কাজে আছে ওরা একটু মজাসে কাজ করে। হ্যাঁ ওর জীবনের কোনো দাম নেই, ওকে পুড়িয়ে দাও। আমার দাম বাবা মার কাছে দাম। হ্যাঁ মোদিজি সন্তানদের ছেলে বাবা মার কাছে দাম। মোদিজি কিন্তু এরকম ছেলেরা কি ভাই লাভ আছে? ছেলে যাই হোক, ছেলে যাই হোক, ছেলে ক্যাপলা পুরো পরিষ্কার। গভর্নমেন্টকে জিজ্ঞেস করেছি যে মামা আগুন ধরাবো তোমাদের দিকে, যদি এখন আর মশা থাকবে না, হ্যাঁ? এখন আর মশা থাকবে না। ওই যে আগুন যদি ধরা দিয়ে ওদিকে চারা মারা আগুনই তো বোঝা, তুই সব ধরিস আগুনে পুড়ে যাক, পুড়ে যাক তো। এর জল দিয়ে কি নিববে এত তাড়াতাড়ি? পাইপ লাগাতে লাগবে। দেখো কোথা দিয়ে কোথায় চলে গেল আগুন। ওই যে আর একটু জ্বলছে। বাবা বাবা এত বড় গাছ কাঁধে করে নিয়ে এসেছে, কাঁধে করে গাছ নিয়ে এসেছে, পচা পেঁপে গাছ।
এদিকে এখানে পুঁতে দেবে, কোনখানে আসিল? এখানে আসো, এখানে পুঁতে দিই। আরে বিকি কি করছিস রে তুই এটা? হ্যাঁ কি করিস হে? এখানে হ্যাঁ হাবিয়ে গেছি ভাই। এখানে হচ্ছে আমার সীমানা, হচ্ছে এখান থেকে এপারে হচ্ছে আমার সীমানা, হ্যাঁ আর এইদিক হচ্ছে আমার বদ্দার সীমানা। এই দিকটায়। হ্যাঁ, তো এখানে যেদিন আমি এসেছিলাম মারতে, তো সেটা পুঁতেছিলাম এটা। হ্যাঁ তো আজকে যখন সময় আছে ওই খুঁটিটা পুঁতে দিই, এখানে পিলার পুঁতে দিই একটা, তাই না? হুম। হাঁপিয়ে গেছিস? হ্যাঁ। যা গরম হাঁপাবি। নদী পড়লো, নদী পড়লো ভাই, সরে যা। নদী পড়লো। পুঁতে দে, পুঁতে দে এটা। বাপরে বাপ, কি হয়ে হাঁপিয়ে গেছি ভাই। কত কেজি ওজন হবে তাও? ওরে বাবা, প্রচুর ভাই, প্রচুর। আয়রন ম্যানকে কারেন্টে শট দিয়েছিলি, পালিয়েছে। সে আয়রন ম্যান হ্যাঁ শুভ, হ্যাঁ হ্যাঁ, সেই কাহিনী ছিল। আমার সাথে পাকামি করবে এমনই হবে, তাই না বিরা? হুম। আয়রন ম্যানকে পর্যন্ত ছাড়েনি বিকি, তারপর থেকে আর পাত্তাই নেই। না আসে না। তারপরে এসছিল প্রায় 15 বছর পর এসছিল সেদিন। 15 বছর আমার পর? ভিডিও দেখতো তো, হ্যাঁ, ভিডিও দেখে এসছিল। তাও আসতে ভয় পাচ্ছিল মনে হয়। না না, আগের মতন কি আসি? হুম। গাছটা কাটছে না। জল নিয়ে আসি। জল নিয়ে এখানে যত খুঁটি আছে সেই খুঁটিগুলো এখানে নিয়ে গিয়ে যে এই জায়গাটা গ্যারেজ করছি এখানে। আর এক একটা খুঁটির যা ওয়েট, ওরে বাপরে বাপ। আর অনেকদিন ধরে হ্যাঁ। খাইছে, আরো ভারী হয়ে আছে। হ্যাঁ, বর্ষায় আরো ছিল না মালগুলো। বিরাট হাঁপিয়ে গেছি ভাই। খুঁটা মাইসা পড়ে যাবো কিন্তু, খুঁটা মাইসা সব ফুটা হয়ে যাবে। বিরাট ওয়েট তো। কটা খুঁটি সরালাম? 3টে না 4টে? না, চারটে। 4টে খুঁটি, বাপরে বাপ। বিরাট ভারী এক একটা খুঁটি। আমি ওই যে এক একটা খুঁটি 1 মিনিট করে টাইম নিচ্ছি ওর থেকে, যে 10-12টা খুঁটি আছে, 10-12 মিনিট টাইম লাগবে। মেন কথা হচ্ছে যা আমরা করি না এসব, তাই না? আমি করি না ঠিক আছে, কিন্তু আমার পাশে যে আছে সে তো আবার সুপারম্যান ভাই, আয়রন ম্যান, ফায়ারম্যান। এরা প্লেটটা সরিয়ে দিলে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, গাছ মাছ লাগানো যাবে, বা ঘরের সামনে একটু ফাঁকা থাকলে থাক, তাই না? বিভৎস তাপ তো আগুনের, সেই তাপ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। হুম হুম হুম। বাহ, আর কাটা গাছ। বেচাল তো বকবে, মনে আছে? হুম হুম। ও সে এই তো গাছ। আমাকে দিয়ে পালিয়ে গেছে, হ্যাঁ। তারপর প্রতিশোধ নেওয়ার হয়নি ছোট্টর সাথে। আর কি প্রতিশোধ নেব, ওর যা প্রতিশোধ হয়েছে ওর সাথে। তো আজকের কাজ কি বিকি বাবু পরিষ্কার করছো? আমাকে জন নিয়েছে কি হয়, মুনিশ মুনিশ মনীষ। হ্যাঁ। নিয়েছে না? হুম। কত দেবো আমাকে? হ্যাঁ, তোমার থাকা খাওয়া ফ্রি মালকিন বলছে থাকা খাওয়া ফ্রি। হবে।
হ্যাঁ বিজয়কে তোকে এই সুযোগ কেউ দেয় না। থাকা খাওয়া ফ্রি। কাটা ভাই চুলকাচ্ছে। হ্যাঁ কাটা দেখ। হুম, মোদি বাবা কাটা ভয় পাও? এই কাটা না ও জঙ্গলে কাজ করার অভ্যাস। কাজটা কে করছে? কাটা ভয় পায় তবে জঙ্গলে পয়সা করতে আসতো না। না না ও অনেক করেছে তাই না, অনেক করেছে আমার মোদি বাবু, অনেক কাজ করেছে আজকে। এই যে পুরো বাগান পরিষ্কার হয়ে গেছে তাই না। কি চুলকাচ্ছে? একটা বিড়ি খেয়ে দম নিয়ে নাও। বিড়ি খেয়েছে। কত বিড়ি খাবে তাই না। লেডিস দমকল, লেডিস দমকল এসছে। পাই হ্যাঁ চাকরিটা যদি পাই দেখে যদি ভালো লাগে তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি চাকরি করি। হ্যাঁ ঠিক আছে, তুমি যে চাকরি করো কি হবে, চাকরি করবা তোমার ভাগ্য তোমার কাছে ভাই, চাকরি করবা আর একটা বিয়ে করে নেবা। আমি তো রাখুন না তোমারে না। চাকরি করবা তুমি, তোমার প্রেম করে চলবো নাকি? বিয়া ঠিক ধরেছে। চকাচক হয়েছে। হ্যাঁ চকাচক। বিজয় কয়েক মাত্র থালায় দিয়ে দিই। আমি বাড়িতে, আমার তো রান্না হয়ে আছে, বৃষ্টি আমার বাড়িতে খেয়ে নেবো। হ্যাঁ চুপচাপ থাকো। ঝোল লাগলে বলবো, ঝোল লাগবে? ভাত মাখানোর কাজ হবে, হ্যাঁ ভাত মাখাতে পারি না। কেন অসুবিধা হয়? অসুবিধা হয়? স্নান টান করে বাড়িতে খাবো, এদিকে বিক্রি হলো খাবার রেডি করে দিয়েছে। আমি না, বৃষ্টি বৃষ্টি হ্যাঁ। আমার নাম করবি না, বৃষ্টি কেলাবে ধরে ধরে। বস ওই তো বিকি আর বৃষ্টি দুজন মিলে। আমি করিনি কিছু। রান্না বান্না তো বৃষ্টি করছে, গুছিয়ে দিয়েছে বৃষ্টি। কিন্তু ভাত খাওয়ার কথা আমি কিছু না, বৃষ্টি করেছে হুম, এর জন্য কিন্তু বৃষ্টি রেগে যায়। বৃষ্টি কিন্তু ছোটো ছোটো জিনিসে রেগে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ও কিন্তু ছোটো ছোটো জিনিসে রেগে যায়, মেয়ে মানুষ কিন্তু। সেদিন একটা কেস ঘটেছে, কেসটা হচ্ছে বৃষ্টি একটা জিনিস ওকে বারণ করেছে, তারপরে ও আবার বৃষ্টিকে বলছে কি ঠিক আছে, বিকিকে জিজ্ঞাসা করি বিকি কী বলে দেখি। বৃষ্টি পুরো রেগে গেছে, কিছু বলে নাই, আমাকে পরে বলছে ও পুরো রেগে গেছে ওর উপরে। বলছে বিজয়কে যে খাওয়া দাওয়া নিমন্ত্রণ টিমন্ত্রণ কি তুমি করো না আমি করি? আচ্ছা কেন তুমি করো? বলছে ও ওই কথাটা কেন বললো? বলছে আমিও বুঝতে পেরেছি, আমি কিছু বলিনি সে সময়। বুঝিস কোন কথা? কোনটা? মামামের জন্মদিনের কেসটা। রান্না খুব সুন্দর, নতুন করে আর কিছু বলবো না, তাই তো? কেমন হয়েছে রান্না, ভালো না? আজকে মেনু হচ্ছে নর্মাল, একদম একদম নর্মাল মাংস আর ভাত, মানে মুরগি মাংস আর সাদা ভাত, আর কিছু না। মাংস হলে হয়ে যায়, মাছ হলে হয়ে যায়, আর কিছু লাগে না। আমাদের এক তরকারি ভাতই সব থেকে মাংস নয় মাংস ভাত বা মাছ ভাত, তাই না মোদি? ঠিক আছে, কী লাগবে আর? মাংস বাবা, মাংস। তুমি লজ্জা পাচ্ছ? কিসের লজ্জা? আমাদের বাড়িতে কাজ করে কেমন লাগছে তোমার? ভালো। ভালো লাগছে সত্যি? কষ্ট পাওনি তো? না না, ওরা একটাক করেনি তো? কাজ করিয়েছি তোমাকে দিয়ে, অনেক খাটাখাটনি করেছি। হ্যাঁ না না, সবথেকে লাস্টের কথা, মাংসটা খুব সুন্দর বানিয়েছে সত্যি। আমার দেখ হাড়গোড় চাবাই ফেলে। যা যা যা, হার খা হার খা। ওর মুখের থেকে কাটতে যাচ্ছে। এই দেখ, এ ভাই, তোমাকে ভয় ভয় পাচ্ছে তোমাকে। এটা নাও খাও, এ নাও আয়। হাল কোথায় খাবো? খাও, রেখে দাও, তোমার রেখে দাও, তুমি রেখে দাও। তিনজন আছিস, তিনজন ভাগ করে খাবি, একজন যদি কম করে তখন হ্যাঁ। আমাকে আর বলতে পারবি না। খুশি? হ্যাঁ, ওর থেকে আর বেশি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট পুরো টান টান হয়ে গেছে, ভালো লাগছে খাওয়া দাওয়া করে। এখন একটু রেস্ট নেব 15 মিনিট পর্যন্ত, তারপর স্নান করবো, এখনও স্নান করিনি। তারপর আবার একটু কাজে বসবো, তারপরে বিকেলে আবার মামামকে নিয়ে একটু মেলায় যাব। আমি তো যখন ওইদিকে কল পরে বলে যা খাওয়া দাওয়া করালো বিকি, আর কি টাকা নেবো। কি বলছো কি বলছো? ও আমি কিছু কথা ও, দাদা দাদা দাদা, আমি দৌড়ে বাকি দিতে হবে এখন।
তোরান বাড়ি যেতে হবে এখন। তো বাড়ি মানে অনেক দূরে। বাড়িতে বউ নাই, কেউ নাই, তোমার এত বাড়ি যাওয়ার কি? একটা মেয়েটে দেখবো, বিয়ে করবা? আমার যেতে হবে গেটের ওই পারে এখন। মেয়েটা দেখবো, বিয়ে করবা? না, হ্যাঁ, একটা দেখি, বয়স কম দেখে। দাঁত নাই না, দাঁত নাই? দাঁত পড়ে আছে নাকি? দাঁত সব ফেলেই ফেলে দিয়েছে। দাঁত দিয়ে বিয়ে করবো, দাঁত দিয়ে কি হবে? এই যে দাঁত সব- কামড়াবা নাকি? হাসি দেখো। মধু, কত দেবো? আমি তো ইচ্ছে করছি। না না, আমি জানি। না আমি তো না না না। পয়সা চাকরি দিতে হবে। 100 টাকা তুমি পুজোয় কি কিনবা? তাহলে চলো। 100 টাকা টিপস দিলি? পুজোয় ভালো কাপড় কিনবা, তাই তো? বাহ, ঠিক আছে। মোদি খুশি তো? মোদি খুশিতে দৌড়াচ্ছে। 100 টাকা বোনাস। পুজোয় নামবে না ভালো কাপড়? রাগ করবি তো? রাগ করলে ক্ষমা করে দিও। তোমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, তোমাদের কাজ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের কাজ শেষ হয়নি। তোমাদের এটা সকালে টিফিন দিলাম, পিলারগুলো তোলো, রাতে টিফিন দেবো। আমাকে খুশি করার জন্য কি করবি? হ্যাঁ, তোমাদের খুশি করার জন্য অনেক কিছু আছে। হ্যাঁ, মানে পিলারগুলো হলে পরিষ্কার করে দাও, কোন জঙ্গল? ওই জঙ্গলটা। হ্যাঁ, করলাম তো। মোদিজির সাথে আমিও কাজ করেছি ওখানে। পাগল তুমি, কেউ স্নান করবো কি কথা বলতে? এত করছি তারপরে না করার দরকার, জানো তো? এই বউরা এমনই হয়, স্বামীর কাজে ওরা কখনো খুশি হয় না, না, খুশি হয়ই না। কখনো খুশি হয় অন্য না। অন্যদেরকে জানি না যে কে খুশি হয় না হয়, কিন্তু আমি ভাই আমার বরের কাছে খুশি না। এখানে একটু খাবলা, ওখানে একটু খাবলা, ওখানে একটু খাবলা, ভাই আমার এই কাজগুলো পছন্দই হয় না। বিয়েটাও আমার খাবার খাবার মেরে করা দরকার ছিল, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। করলো না কেন? ওই ক্ষমতা তোমার ছিল না। চ স্নান করবো, একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নি। হ্যাঁ, সাদা আছে? সাদা সাদা হ্যাঁ আছে তো। এমন বদমাস জানো, আমি সাদা কিনে কিনে বাড়িতে রাখি, এই মাল প্যাকেটের থেকে একটা কি দুটো বের করে করে লুকিয়ে রাখে, পরে আমার কাছে বেচে ব্যাকে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, ভাই। যেটা দাম 7 টাকা সেটা আমাকে 10 টাকা দিতে হয়। কেন হতো? চাই তো কানাড়াতে রাত 2টোর সময় বা কোনো সময় দুপুরে যখন সব দোকান বন্ধ হয়ে যায়, তখন হঠাৎ থেকে আমার কাছে নেই। আমি চাই, আমি আছে তোমাকে দেখো, না না নেই, না না নেই, কিন্তু আমি জানি ওর কাছে আছে। তুমি 10 টাকা দিচ্ছি দাও, ভাগ্যিস খায় না, তাহলে ডবল প্যাকেট লাগবে। তারপর 10 টাকা নেয়, এক এক পিস যাবে না। আর বিজয় তো 1 পিস বিড়ি কেটে 2 টাকা দিয়ে। বিজয়ের দেও চেপে রাখি। এক ঠিক আছে, আমি বিপদে তোমাদের হেল্প করি না। এখানে যে অনুষ্ঠান বাড়ি খেয়ে আসছো 12:30 পৌনে একটা, বৃষ্টি আছে নাকি? বৃষ্টি আছে না, এই কারণে তুমি আমাকে বলো না হেল্প করি কি না, সে টাকার কথা পড়ে। না না, হেল্প করে না। হ্যাঁ, মাঝে সাঝে দোকান বন্ধ তো, তখন দেখি হ্যাঁ, ধর নিমন্ত্রণ বাড়িতে গেছি খেতে, আস্তে আস্তে রাত 12:30 12টা বেজে যায় বা 1টা বেজে যায়, তখন সব দোকান বন্ধ হয়ে যায়। মানে তখন তখন জানে যে বৃষ্টির দোকান খোলা, বৃষ্টির দোকান খোলা, তখন 1 পিস দেয় 10 টাকা। বাবা ডিমান্ড বেড়ে যায়, 1 পিস 20 টাকা। খাইলে খাও, না বিড়ি, বিজয় বিড়ি নেয় 1 পিস 5 টাকা দিয়ে, 1 পিস বিড়ি 5 টাকা। খাইলে খাও, না খাইলে না খাও ভাই, আমার তো দেখা যাবে। বিজয়ের থেকে বিড়ি চুরি করে লুকায় আবার। আর সাদা তো মানে সিগারেট তো আমার থেকেই চুরি করে। বিপদে যে তোমাদের উদ্ধার করি, এটা তোমাদের হ্যাঁ, এটা অনেক, এটা অনেক। হ্যাঁ, মাঝে মধ্যে লুকাবো এমন, না বিপদে পাবো না। কি বলছো? ওই যে গাছপালাগুলো দেখো। দেখাচ্ছে হ্যাঁ, চিরিক চিরিক করছে তখন, না? ও দেখো, চিরিক চিরিক করছে। মানে এত সুন্দর, কাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে? এত সুন্দর করে বাগানটা ঝাড় দিলাম, সব হ্যাঁ গো, কি কষ্ট করে উঠানটা ছাদ দিয়েছি আমি, জানো? গাছটা না পড়ে যায়। ঝড় দিস না, বৃষ্টি দে, ঝড় দিস না। কি উঠানে কি অবস্থায় দেখো। ফ্লাশ বন্ধ করে রাখছি এবার, হাওয়া চিরিক চিরিক দে, ওই দেখো। আমি বললাম ভয় পেয়ে যাবে, তো ভয় পাইনি। লাগে তো। লাগাতে পারবি কেন রে? তো বন্ধুরা, ঝড় বৃষ্টি দেখি এখন একটু কমেছে, একটু না ভাবে কমে গেছে। আর কারেন্ট তো যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। তো যেই দেখছি 3-4 মিনিট ধরে কারেন্ট আছে, যাচ্ছে না, ব্যাস আর রিস্ক নেই, ভাত খেয়ে নিয়েছি। এখন একটা ঘুম দেই, বাম্পার ঠান্ডা ওয়েদার আজকে, জানালা দিয়ে দেখো ফোন করে হাওয়া ঢুকছে। তো যাই হোক বন্ধুরা, তো
তো আজকের এই ব্লগটা এখানে শেষ করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার যারা করে দিও। আর এখন যে আবার ব্লগ দেওয়া স্টার্ট করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তো আবার ব্লগ দেবো, আজ ভালো না লাগে তো ব্লগ আবার পুরোপুরি ক্যান্সেল করে দেবো, ঠিক আছে? তো টাটা। ও আরেকটা কথা, এই আরডি বয়েস চ্যানেলের মধ্যে এখনো ব্লগ দিচ্ছি, এই চ্যানেলে প্র্যাঙ্ক দেবো, সব এই চ্যানেলেই দেবো। আর যেটা আমাদের আরডি ফ্যামিলি ব্লগ চ্যানেল আছে সেটা ব্যাকআপে থাক। কোনো দিন যদি এই চ্যানেলে স্ট্রাইক খাই বা এই চ্যানেল উড়ে যায় তখন ওটা দিয়ে আবার স্টার্ট করবো, ঠিক আছে? দুটো চ্যানেল চালানো সম্ভব হচ্ছে না, একটা মধ্যে সব কিছু করি, ঠিক আছে? তো টাটা, গুড নাইট।